নমস্কার বন্ধুরা, আমার মতো যারা পনির খেতে ভালোবাসে তাদের জন্য দুর্দান্ত টেস্টি এবং ডিলিশিয়াস একটা পনিরের রেসিপি আজ শেয়ার করতে চলেছি ফ্রেন্ডস, যা খুবই সুস্বাদু। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটা সার্ভ করা যেতে পারে। আর কালার অ্যান্ড টেক্সচারটা দেখুন, একটু এরকম ক্রিমি টেক্সচার উইদাউট ক্রিম। তাহলে ঝটপট দেরি না করে রেসিপিটা একবার দেখে নিন। আর তার জন্য আমি কিছু পনির নিয়ে নিয়েছি, ওগুলো ডাইস করে কাট করা আছে। আর আমি এটা হোমমেড পনির ইউজ করছি তাতে, তাহলে সবগুলো পিস হয়তো আপনারা সমান নাও দেখতে পারেন। এবং তাতে দিয়েছি 2 চামচ মতো তেল, মাস্টার্ড অয়েল ইউজ করেছি। আর দিচ্ছি হাফ চামচ নুন বা সল্ট। আর দেবো তাতে কিছুটা পরিমাণ ক্রাশ করে নেওয়া গোলমরিচ। আর দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা বা পেস্ট। আর দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা। আমি ধনে পাতাটা এইভাবে কুচি করে কাট করে নিচ্ছি। কাট করে এটাতে মিলিয়ে নেব। মিলিয়ে এটার সঙ্গে ভালো করে একটা মেরিনেট করে কমসে কম 10 থেকে 15-20 মিনিট, যাই আপনাদের হাতে সময় থাকে সে অনুযায়ী এটাকে মেরিনেশনে বসিয়ে রেখে দেবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তাহলে আমিও মোটিভেশন পাই এবং ইন্সপিরেশন পাই নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য এবং আপনাদের সঙ্গে সেটা এনজয় করার জন্য। আর অন্যদিকে আমি দুটো, একটা বড় সাইজের একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এগুলোকে একটু বড় সাইজ করে কাট করে নিচ্ছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ আদা কুচি, 7-8টা রসুন কোয়া। আর নিয়েছি কিছুটা ধনে পাতা আর হাফ কাপ মতো দই। এগুলোই আজকের আমার ইনগ্রেডিয়েন্ট। এখন অন্যদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে আদা কুচিটা দিয়ে দেব। আর রসুন কোয়াগুলো দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তাতে, দিয়ে হালকা ভেজে নেব। 1 মিনিট ভাজার পর তাতে আমরা পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে হালকা, বেশিক্ষণ ভাজবো না, জাস্ট পেঁয়াজটা একটু মিষ্টি হয়ে আসবে, কালারটা একটু চেঞ্জ হবে, বাস। এখন দেখুন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন ধনে পাতাগুলোকে এইভাবে আমরা হালকা একটু ভেজে নেব, যেন ধনে পাতার কাঁচা গন্ধটা জাস্ট চলে যায়। এখন এগুলোকে একটা মিক্সি জারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর সঙ্গে দেব 2 চামচ মতো দই দিয়ে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, কোন কান্ট্রি বা কোন স্টেট, আমাকে জানাবেন। এখন ফ্রাইং প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটাকে একটু স্প্রেড করে দিয়েছি তাওয়াটায়। এখন কি করেছি, পনিরের পিসগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলো একটা একটা করে সবগুলোকে দিয়ে আমি সেকে নেব। আপনারা বেশি করে অয়েলে ফ্রাইও করতে পারেন, বাট আমি এইভাবে এগুলো একটু সেকে নিচ্ছি। দেখুন কালার এসছে পনিরগুলো। এভাবে উল্টে পাল্টে হালকা হাতে, যেন ভেঙে না যায়। ব্যাস, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আবার কড়াই নিয়ে নেব, তাতে দিয়ে দেব 2 চামচ মতো তেল। আর দিচ্ছি হাফ চামচ মতো ঘি। আপনারা পুরো ঘিও রান্নাটা করতে পারেন, তাহলেও একটা খুব দারুণ স্মেল আসে, টেস্ট আসে। আমি হাফ চামচ ঘি দিয়ে এখন যে মশলার পেস্টটা বানিয়েছে ওটা তাতে দিয়ে দিচ্ছি। আর দেব বাকি যে দইটা ছিল হাফ কাপ থেকে, বাকি যে দইটা আমাদের রিমেইনিং রয়ে গেছে, বাকি দইটা আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি। একটু মিক্স করে নাড়াচাড়া করে এখন তাতে কিছু বেসিক মশলা দিয়ে দেবো। আর তাতে যাবেন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, রোস্টেড গরম মশলা পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব এটাকে। তারপর একটু ঢেকে 2 মিনিট কুক করার জন্য রেখে দেব মিডিয়াম ফ্লেমে। খুব টেস্টি হয় খেতে ফ্রেন্ডস, বিলিভ মি, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। দেখুন মিক্স করে নেব। আর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখন তাতে আমি কিছুটা পরিমাণ আদা রসুন কুচি ছিল আমার কাছে, ওটা আমি তাতে অ্যাড করেছি। এটা অপশনাল, স্কিপও করতে পারেন। এখন আবার ঢেকে দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন তাতে মিক্স করব হাফ চামচ মতো নুন। নুনটা আমি আগে ইউজ করিনি, এই স্টেজে আমি ইউজ করছি। আর নুনটা মিক্স করার পর এইটাকে ঢেকে আবার একটু কুক করে নেব। মশলাটা পুরো জল ছেড়ে দেবে, সোক করে নেবে। এখন তাতে আমি ঝোল হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1/4 টেবিল স্পুন সুগার। সুগারটা আপনারা স্কিপও করতে পারেন, বাট টেস্টটা ব্যালেন্স হয় তাতে। এখন বাস হয়ে গেছে। এখন তাতে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব।
বাস 2 মিনিট কুক করলেই আমাদের একটা ডিলিশিয়াস পনিরের রেসিপি রেডি। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।